সো আসসালামু আলাইকুম, কেমন আছেন? সো আজকে আমরা স্ট্যাক নিয়ে আলোচনা করব। স্ট্যাক জিনিসটা কি, এটাকে কিভাবে এটা এই প্রসেস স্ট্যাকের যে থিওরি প্রসেসটা এটা নিয়ে আলোচনা করব। সো স্ট্যাকে কিছু আমি বেশিরভাগ ফার্স্টে আমি বলে রাখি, আমি একটু W3 স্কুল ডকুমেন্টেশন ফলো করে থাকি। সো এখানের মধ্যে সব কিছু বিবরণ করে দেওয়াই আছে, তাও এটা আমি আপনাদেরকে রিক্যাপ করার জন্য বলতেছি, ঠিক আছে? সো স্টেক জিনিসটা কি, ফার্স্টে যদি আমরা একটা সংজ্ঞায় আসি, এখানে স্টেক ইজ এ ডাটা স্ট্রাকচার দ্যাট ক্যান হোল্ড মেনি এলিমেন্টস। মানে স্টেক জিনিসটা হলো এটা অনেকগুলো এলিমেন্টসকে হোল্ড করে, মানে অনেকগুলো ইনভেস্টমেন্টকে ধরে রাখে, এবং অনেকগুলো ইনভেস্টমেন্টের ভিতরে সমষ্টিকে বলা হয় একটা স্টেক। মানে আমি যে জিনিসগুলো ধরেন যে স্টেক, যে জিনিসগুলো এলিমেন্টসগুলো আমি এক জায়গায় রাখলাম, তো ওই জিনিসটাকে বলা হয় স্টেক। সো এখন আমাদের থিঙ্ক দ্য স্টেক লাইক এ পিল অফ পেন কেক, মানে আমরা একটা পেন কেকের মতো ইমেজিং করি। দ্য পিল অফ পেন কেক both added and remove from the top. so so when removing a pancake will always be last pancake you added. You always organizing elements called LIFO, last in first out. So এখন বিষয়টা আপনার কাছে একটু জটিল লাগতে পারে, তাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। পেনকেকের পেনকেকের ধারণাটা আমরা বুঝলাম, ঠিক আছে। ও সরি, আমি একটা জিনিস ভুল করছি, এটা লাস্ট ইন ফার্স্ট আউট হবে। লাস্ট ইন ফার্স্ট আউট, এটাকে LIFO বলা হয়। একটু ছোটতে লিখে ফেলছি, LIFO। সো স্টেকের লাস্ট ইন ফার্স্ট আউট, এটা মানে বোঝাচ্ছে যে লাস্টে যে এলিমেন্টসটা ঢুকবে, লাস্টে যে এলিমেন্টসটা ঢুকবে এটা আবার ফার্স্ট যখন বাইর করব তখন এটা ফার্স্টেই বাইর হবে, ঠিক আছে। মানে জিনিসটা হচ্ছে যে লাস্টে যে এলিমেন্টসটা ঢুকবে ফার্স্টে সেটা বাইর হয়ে যাবে। এটা মানে এটা হচ্ছে একটা রুলস, ঠিক আছে। এখন আমরা যদি জিনিসগুলো দেখি, আমরা সাপোজ ধরে যে আমরা এখানে আমরা যদি এটা চিন্তা করি, ধরেন এখানে একটা সাইজ, এখানে একটা ইন্ডেক্স আছে, এটা এই জিনিসটা হচ্ছে ইন্ডেক্স, বুঝছেন? এটা হচ্ছে একটা ইন্ডেক্স, এখানে একটা পাঁচ পাঁচ ঘরে সাইজ 5 ঘরের একটা ইন্ডেক্স আছে। সো আমরা -1টাকে নাল ধরবো। এখন কথা আপনার প্রশ্ন আসতে পারে, -1টাকে কেন আমরা নাল ধরতেছি? -1কে নাল ধরা, এখানে টপ লিখে দেখি, দাঁড়ান, টপ ইজ ইকুয়াল টু -1। সো টপ ইজ ইকুয়াল টু টপ ইকুয়াল হচ্ছে -1। সো এটা কেন বলতেছি, কারণ টপ যদি -1 হয় তাহলে আমরা ধরে নিব এখানে ইন্ডেক্সে কিছু নাই, ঠিক আছে। এখন আমরা এটা টপ -1 এই মানেটা যদি আপনারা যদি ধরেন বুঝেন, ধরেন এইটা হচ্ছে টপ -1, এখানে এখন -0, -0 না, সরি, 0 দিই, টপ 0 দিই, তাহলে কি হবে? এর মানে একটা বোঝা যাচ্ছে যে টপ এই ইন্ডেক্সের মধ্যে একটা এলিমেন্টস আছে, সেটা হচ্ছে 0। কেন? এখন যদি আমরা ধরি জিরোর, এখানে 0 দোষে, তো এখানে যদি 1 2 3, এখানে 0 1 2 3 4 5 আমরা যদি এভাবে করে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এখানে 1 দিলাম, এখানে আমি 0 দোষী দেখি, সেজন্য 0 থেকে শুরু করতে দেখি 0 1 2 3 আসতেছে, ঠিক আছে। এখন আমি এখানেও 0 ধরতে পারতাম, নালের জায়গায় 0 ধরতে পারতাম, ঠিক আছে। নালে কিছু নাই, তাহলে মানে 0 নাই, মানে কোনো এলিমেন্টস নেই। আমি -1 দোষী বিকজ -1 দোষী, কারণ বোঝা যাচ্ছে যে মানে এটা আমার দোষী, আর এটা হচ্ছে বড় কথা। -1 ধরতেছি মানে নালের মধ্যে কিছু নাই। সো আমি যখন এখানে কোনো ইনপুট পুশ করব, এখানে কোনো এলিমেন্ট পুশ করব, কারণ আমার মুখে এখন পুশ ওয়ার্ডটা আপনার কাছে নতুন লাগতে পারে। এখানে ইনপুট যখন পুশ করব, তাহলে এখানে 0 উঠবে, ঠিক আছে। ইনপুট পুশ করলে 0 উঠবে, আর ইনপুট কোনো পপ করলে তাহলে -1 উঠবে। এবার আসেন
পুশ পপ জিনিসটা কি? পুশ পপ জিনিসটা হচ্ছে যে অ্যাডস এ নিউ এলিমেন্টস অন দ্য স্ট্যাক। ধরুন আপনি এখানে একটা এলিমেন্টস অ্যাড করতেছেন, এখানে ধরেন এ এ ঠিক আছে, সি, আপনার মনের মতো এলিমেন্টস পুশ করতেছেন, এফ। সো এখন দেখেন এখানের মধ্যে এলিমেন্টস পুশ করা মানেটা কি? আপনি এখানে এলিমেন্টস ইনসার্ট করতেছেন, মানে ঢুকাচ্ছেন, এলিমেন্টসগুলো এটাতে অ্যাড করতেছেন, এলিমেন্টসগুলো এখানে কি করতেছেন? অ্যাড করতেছেন, ইনসার্ট এন ই সরি আই এন ই আর টি, ইনসার্ট করতেছেন। সো এই এলিমেন্টসগুলো এখানের মধ্যে ঢুকাচ্ছেন, এখানে এ ঢুকাইছেন, সি ঢুকাইছেন, এফ ঢুকাইছেন। সো এখানের মধ্যে আপনি দেখতে পারতেছেন এলিমেন্টসগুলো ইনসার্ট হচ্ছে, ঠিক আছে। এখন আপনাকে যদি বলে এলিমেন্টসগুলো ইনসার্ট হলে টপ এখানে কি হবে? এলিমেন্টগুলো ইনসার্ট হলে টপ এখানে কি হবে বলুন তো? এখানে হবে যে 2। এখন আপনার কাছে মনে আসছে যে কেন 2 হবে? কারণ যখন এলিমেন্টসে কিছু ছিল না তখন -1, আমি এখানে একটা এলিমেন্টস দিছি, এখানে আরেকটা এলিমেন্টস দিছি, এখানে একটা এলিমেন্টস দেওয়াতে কি হয়েছে? এখানে 0 হয়েছে। এ দেওয়ার পর এখানে কি হয়েছে? 0 হয়েছে। তারপর এখানে আরেকটা এলিমেন্টস দিছি, দেওয়ার পর কি হবে? দেওয়ার পর 1 হয়েছে। আরেকটা এলিমেন্টস দেওয়ার পর 2 হয়েছে, সরি 2 হয়েছে, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে যে এখানে যতগুলো এলিমেন্টস দিব সাইজ অনুযায়ী, এখানে আমার সাইজ হচ্ছে 5টা সাইজ, মানে এখানে হচ্ছে ইন্ডেক্সেরগুলো 5টা সাইজ আছে। তো সাইজ অনুযায়ী আমরা যতগুলো এলিমেন্টস দিব ততগুলো এখানে টপে দেখাবে, ঠিক আছে। এখন আসুন পপ জিনিসটা কি? পপ হচ্ছে যে রিমুভ অ্যান্ড রিটার্নস দ্য টপ এলিমেন্টস ফ্রম দ্য স্ট্যাক। মানে ধরেন আপনি কই গেল, আপনি 1 এই জিনিসটাকে এখানে ঢুকাবেন, ঠিক আছে, এটা হয়ে যাবে পুশ। এই 1 সংখ্যাটাকে কি করবেন এখানে, সরি এখানে আই সংখ্যাটাকে কি করবেন এখানে ঢুকাবেন, তখন এই জিনিসটা কি হয়ে যাবে? পুশ। যখন আপনি এটা রিমুভ করবেন তখন তখন কি হবে? যখন আপনি এটাকে রিমুভ করবেন তখন এটা হয়ে যাবে পপ। এখন কথা হচ্ছে এখানে আমি স্ট্যাক থেকে একটা এলিমেন্টস রিমুভ করব, তখন আমার কোন এলিমেন্টসটা নিবে? আপনি এখন বলবেন যে এখানে, বা আপনার হইতে পারে এখানে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট আউট এই জিনিসটা মেনে চলা, ঠিক আছে। লাস্টে যে এলিমেন্টসটা ঢুকবে ওটা পপ করার সময় ফার্স্টেও সেটা বাইর হবে, ঠিক আছে। তখন আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে এফ জিনিসটা, মানে এফ যে এলিমেন্টসটা, এটাকে আমি ফার্স্টে ঢুকাইছি, তখন এটা কি লাস্টে ঢুকতেছে? সবার লাস্টে কে ঢুকছে? এই এফটাই তো ঢুকছে, তাই না? এফটা ঢুকার পর আবার আমি এখানে পপ করতেছি, পপ করার পরে এফটা বের হয়ে যাচ্ছে, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, বা লাস্টে ঢুকতেছে ফার্স্টে বেরিয়েছে। এখন জিনিসটা আমরা কটা প্লেটের চিন্তা করি, ধরেন গিজারটা কই, জিনিসটা আমরা কটা প্লেটের চিন্তা করি। ধরেন এখানে একটা প্লেট আছে, একটা প্লেট, দুইটা প্লেট, তিনটা প্লেট, চারটা প্লেট, পাঁচটা প্লেট, ঠিক আছে। এই 5টা প্লেট আছে, এই 5টা প্লেটে আমি এক জায়গায় সাজাবো। ধরেন আমি নিলাম 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এখন আপনাকে যদি বলে এখান থেকে পপ করতে, তখন আপনি কি নিচের থেকে নেবেন? নিচের থেকে তো নেবেন না, আপনি নেবেন ফার্স্টের থেকে। তাহলে মানে আপনি এই ফার্স্ট যে প্লেটটা রাখছেন, তখন এটা মানে বোঝাচ্ছে যে আপনি লাস্টে ঢুকেছেন, এই বাকি এলিমেন্টসের জন্য লাস্টে ঢুকেছেন। যখন আপনি পপ করবেন, ফার্স্টে যে এটা রাখতেছেন এটা হচ্ছে পুশ। পুশ মানে লাস্টেই আপনি এটা ঢুকেছেন, ঠিক আছে। যখন পপ করবেন তখন এই জিনিসটা ফার্স্ট থেকেই বাইর করবেন, ঠিক আছে। নিচেগুলো নিলে অবশ্যই পেটগুলো ভাঙি যাবে, পেটগুলো হয়তো পড়ে যাবে, আপনি তখন ফার্স্টের থেকেই নেবেন, নিয়ে একটা একটা করে রাখবেন, এটাই হচ্ছে কথা। সো জিনিসটা বুঝতে পারতেছেন, পপ আর পুশটা ঠিক বুঝতে পারছেন। এখন টপ জিনিসটা কি?
টপ জিনিসটা এখানে আমি W3 স্কুলের ডকুমেন্টেশন অবশ্য ফলো করি। টপ জিনিসটা পিক, এখানে পিক লিখছে, পিক আর টপ একই কথা, কারণ যে এখানের মধ্যে শুধু একটু নামের বেশ মানে, কিন্তু পিক টপ পপ একই কথা। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা অ্যানিমেশন টাইপসের দিছে, আমি দেখাই। পুশ, আপনি একটা প্লেট রাখছেন, পুশ আরেকটা প্লেট রাখছেন, পুশ আরেকটা প্লেট রাখছেন, পুশ পিক দিতেছে, টপ ভ্যালু দেখাচ্ছে, টপ ভ্যালু প্লেটের এটা কত, এটা মানে ভ্যালুটা দেখাচ্ছে আর এটা হচ্ছে পিক। তো টপ হচ্ছে সেম, আপনার টপ হচ্ছে সেম, এখানের মধ্যে আপনার যে এলিমেন্টসটা তখন টপটা এখানে অ্যাপ দেখাবে আর আপনি যখন টপটা ক্লিক করবেন তখন এখানে অ্যাপ দেখাবে। আর ডিসপ্লে হচ্ছে আপনার যতগুলো এলিমেন্টসগুলো আছে, ঠিক আছে, আপনার যতগুলো এলিমেন্টসগুলো আছে তখন আপনার ডিসপ্লে দেখাবে, সবগুলো এলিমেন্টসের একসাথে ডিসপ্লে দেখাবে। আর এই জেমটি জিনিসটা হচ্ছে যে আপনার আপনার ইন্ডেক্স কি খালি নাকি খালি না। আমরা এখন দেখতে পাচ্ছি ইন্ডেক্সে এখন পর্যন্ত অনেকগুলো এলিমেন্টস আছে, ঠিক আছে, এখন এলিমেন্টস আছে, এ ধরনের এই একটা এলিমেন্টস আছে, তখন আপনি ইজ এমটি হয়ে যাবে ফলস, কারণ যে ইন্ডেক্স কোনো খালি নেই, বুঝছেন। আর যদি এখানে যদি কিছু না থাকে তাহলে ইজ এমটি, ইন্ডেক্স ট্রু হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আর সাইজের কথা যদি বলি, সাইজ অফ এলিমেন্ট, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইজ। এখন আমি এখানের মধ্যে একটা এলিমেন্টস দিলাম, কই গেল, তো এখানে একটা এলিমেন্টস দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম। তো জিনিসটা কি দেখা যাচ্ছে, জিনিসটা দেখা যাচ্ছে যে আপনি এখানে পাঁচটা সাইজ অনুযায়ী, এখানে যদি আমি সাইজটা ক্লিক করি তাহলে এখানে আপনার সাইজ দেখাবে পাঁচটা, ঠিক আছে। তো এখানে যেহেতু আপনার সাইজ পাঁচটা দেখাবে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি এখানে এলিমেন্টসগুলো পাঁচটা সাইজে করা হচ্ছে, এটা একটা। দেন আপনার এখানের মধ্যে কি হবে, সাইজ এখানে পুশ পপ, আপনি জিনিসটা বুঝতে পারতেছেন। আর ইজ এমটি হচ্ছে যে ফলস, ঠিক আছে। এখন আরেকটা আলোচনা করব, ওভারফ্লো আন্ডারফ্লো। ওভারফ্লো আন্ডারফ্লো জিনিসটা কি, আপনার এই এলিমেন্টসগুলো যতগুলো, ধরেন আপনি এখানের মধ্যে দিতে দিতে এই সব ইন্ডেক্সগুলো ফিল আপ করে ফেলছেন, ঠিক আছে। তো দেওয়ার পরে তখন আপনার জিনিসগুলো আপনি আবার পুশ করতেছেন, তখন কি দেখা যাচ্ছে আপনার এখানের মধ্যে কোনো এলিমেন্টস অ্যাড হচ্ছে না, এই জিনিসটা হয়ে যাবে যে ওভারফ্লো, ঠিক আছে। এখন আপনি এগুলো সবগুলো সরাই দিয়েছেন, পপ করতে 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 যখন জিনিসগুলো দেখা যাচ্ছে যে এখানে একটাও এলিমেন্টসে পপ করা যাচ্ছে না, মানে জিনিসটা নাল হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আন্ডারফ্লো, মানে এই এলিমেন্টসের মধ্যে, এই ইন্ডেক্সের মধ্যে কোনো এলিমেন্টস নাই। তো এই জিনিসটাই বুঝাচ্ছে, ঠিক ঠিক আছে। তখন আপনি যদি এখান থেকে যদি দেখা যাচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, এই নিয়মটা সবসময় স্টেক করার সময় এটা মনে রাখবেন, লাস্টে যে এলিমেন্টসটা ঢুকে সেই এলিমেন্টসটা আবার ফার্স্টে বের হয়, এটাই হচ্ছে মেন জিনিস। আর এই জিনিসগুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় মেইলে জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম।